আসসালামু আলাইকুম। আমি সানজিদা ইসলাম। আমি এখন যে গল্পটি পাঠ করব সেটা হলো রবিবার। রবিবার। চারদিকে গভীর জঙ্গল, তার মাঝখানে পুরাতন একটি বাড়ি। খালেক সাহেব মিথ্যা মামলায় পড়ে পুলিশের ভয়ে বাড়িটিতে আশ্রয় নেন। খালেক সাহেবের কোনো বন্ধু তাকে বাড়িটির খোঁজ দেন। বাড়িটির পাশেই পুরাতন একটি গির্জা। খালেক সাহেব তার 10 বছরের ছেলে খোকন ও তার বৃদ্ধ মা বাড়িটিতে থাকছেন 4 মাস যাবৎ। পুরাতন গির্জাটি যেন রহস্যময় ঘেরা। ওদিকে তাকাতেই গা যেন ছমছম করে ওঠে। কোনো কারণ ছাড়াই ঘণ্টা ধ্বনি বেজে ওঠে গির্জাটিতে। ওর আশেপাশে শিয়ালের দল ঘোরাঘুরি করে, যেন বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পেতেছে। সন্ধ্যা হলেই তারা যেন বিকট কর্কশ গানের আসর জমায়। একদিন খালেক সাহেব নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে যান। অসুস্থ দাদি সংসারের কাজ সেরে অন্য রুমে বিশ্রাম নিচ্ছিল। খোকন তার রুমে বসে পড়ছিলেন। তার টেবিলের সামনেই ছিল জানালা। তখন অনেক জোরে বাতাস বইছিল বাইরে। বাঁশপাতাকে বাতাস যেন শক্ত করে ধরছিল, আবার ছেড়ে দিচ্ছিল। এতে একটি শব্দের সৃষ্টি হয়, যেন কেউ ধারালো জিনিস দিয়ে কিছু কাটছে। খোকন অনেকক্ষণ ওই দিকেই তাকে ভাবছিল। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়। 2 দিন পর তার জ্ঞান ফেরে। ডাক্তারবাবু অনেক পাওয়ারফুল ইঞ্জেকশনের কারণে তার জ্ঞান ফিরে দেখে তার দাদি তার বাবা খুশি হন। তখন খোকন বলে, বাবা 2 দিন আগে কি রবিবার ছিল? তখন তার বাবার মন অনেক খারাপ হয়ে যায়, যেন মনে হয় সহস্র বজ্রপাত যেন তার মাথায় পড়ছে। তখন তার স্ত্রীর কথা মনে পড়ে যায়, কারণ রবিবার তার স্ত্রী নিরুদ্দেশ হয়ে যান। ধন্যবাদ সবাইকে।